সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের কাজের ব্যস্ততা সহ নানা বিষয় নিয়ে এই মাধ্যমে কথা বলেন তিনি। এবার এই অভিনেত্রী ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানালেন জুলাই গণঅভ্যুত্থানের পরের ও আগের বেশ কিছু ঘটনা। শুরুতেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা স্ট্যাটাসে বাঁধন লিখেছেন, 2021 সালে যখন বলিউডের একটি সিনেমা খুফিয়াতে কাজ করলাম, তখন আমি ছিলাম একজন গর্বিত র এজেন্ট। সিনেমায় সহ অভিনেতা হিসেবে ছিলেন তাবু, কিন্তু এরপরই ঘটনায় মোড় নেয় যখন আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেয়া হলো। এরপর বাঁধন ভারতের ভিসা বাতিল হওয়া প্রসঙ্গে লিখেছেন, আমার ভিসা একবার দুইবার নয় 5 বার ভারতীয় হাই কমিশন থেকে প্রত্যাখ্যান করা হলো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। এরপর আমি আমার দেশের কিছু উচ্চ পদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই আমার সেই সিনেমার কোনো অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। বাঁধন আরও লিখেছেন, জুলাই অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইএর এজেন্ট এবং USAID থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর বলা হয় আমি জামায়াত কর্মী, কারণ আমি আমার প্রোফাইলে এক জামায়াত নেতার ছবি শেয়ার করেছি। এর মধ্যে আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। তারপর গতকাল রাতে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থার র এজেন্ট বলা হয়। সবশেষ বাঁধন লিখেছেন, কি ধরনের সমাজে বাস করি আমরা, এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং মনে করে কেউ দেশকে ভালোবাসে না। বিনোদন ডেস্ক, কালবেলা।